প্রতিদিন তুমি আয়নায় তাকাও আর ধীরে ধীরে দেখো তোমার আত্মবিশ্বাস ঝরে পড়ছে। চিরুনি হাতে নিতে ভয় লাগে, বালিশের দিকে তাকালে বুকটা ধক করে ওঠে, কারণ তোমার সেই প্রিয় চুলগুলো তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। তুমি দামি শ্যাম্পু বদলেছ, নামকরা তেল মেখেছ, নামি চিকিৎসকের দরজায় কড়া নেড়েছ, কিন্তু ফল শূন্য। দিন শেষে সেই একই হতাশা। কিন্তু যদি বলি তোমার চুল পড়ার কারণ শ্যাম্পুতে নেই, এমনকি তোমার জিনেও নেই, যদি বলি আসল কারণটা তোমার ভেতরে কোনো এক গভীর স্তরে লুকিয়ে আছে, আজ আমি তোমাকে বিজ্ঞানের বাইরের এক সত্যি বলবো, এক প্রাচীন আধ্যাত্মিক রহস্য, যা তোমার চুলের সাথে সাথে তোমার জীবনের ভারসাম্য ফিরিয়ে আনবে। তুমি কি প্রস্তুত নিজের শক্তির সাথে পরিচিত হতে? তবে চলো শুরু করা যাক। পার্ট 1, ইনার এনার্জি ট্রুথ। আমাদের এই শরীর শুধু মাংস আর হাড়ের খাঁচা নয়। প্রাচীন শাস্ত্র বলে আমাদের শরীর হলো একটা এনার্জি সিস্টেম, যা চলে প্রাণশক্তি বা প্রাণা দিয়ে। তোমার শরীরের প্রতিটি অঙ্গ, তোমার হৃৎপিণ্ড থেকে শুরু করে মাথার তালুর প্রতিটি চুল পর্যন্ত এই প্রাণশক্তি দিয়েই পুষ্ট হয়। যখন তোমার ভেতরে এই শক্তির প্রবাহ নদীর মতো স্বচ্ছ থাকে, তখন তোমার শরীর থাকে সজীব, চুল থাকে ঝলমলে। কিন্তু যখন তোমার জীবনে নেতিবাচকতা আসে, তখনই এই শক্তির পথে বাধা তৈরি হয়, আর তখন একে আমরা বলি এনার্জি ব্লক। যখন এই ব্লকগুলো তোমার মাথার অংশে পৌঁছায়, তখন তোমার স্কাল্প বা মাথার ত্বক পুষ্টি হারায়, ফলে চুল তার প্রাণ হারায়। এবার আসবো পার্ট 2-তে, সহস্র চক্র, দ্য ক্রাউন অফ লাইফ। আমাদের শরীরের 7টি প্রধান চক্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সহস্রার চক্র বা ক্রাউন চক্র। এটা ঠিক তোমার মাথার ব্রহ্মতালুর ওপর অবস্থিত। এই চক্রটি হল মহাজাগতিক শক্তির প্রবেশদ্বার। এটি তোমার মাথার ত্বকের রক্ত সঞ্চালন এবং স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। আধ্যাত্মিক বিজ্ঞানের মতে, যখন এই চক্রটি দুর্বল বা ভারসাম্যহীন হয়ে পড়ে, তখন তোমার শরীর সবার আগে তোমার মাথার ওপরের অংশ থেকে শক্তি সরিয়ে নেয়। চুল হলো আমাদের শরীরের সবচেয়ে স্পর্শকাতর অংশ। যখন ভেতর থেকে পুষ্টির অভাব হয়, শরীর সবার আগে চুল বিসর্জন দেয় নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। তাই বাইরে থেকে তেল লাগিয়ে কোনো লাভ নেই যদি তোমার ভেতরের এই শক্তির কেন্দ্রটি বন্ধ হয়ে থাকে। পার্ট 3, দ্য টক্সিসিটি। কেন ব্লক হয়? এখন তুমি ভাবছো আমার এই চক্র কেন ব্লক হলো? উত্তরটা খুব সহজ, কিন্তু মানা খুব কঠিন। অতিরিক্ত চিন্তা, তোমার মনের অশান্তি সরাসরি তোমার মাথার তাপ বাড়িয়ে দেয়। ভয় ও উদ্বেগ, তুমি যখন ভবিষ্যতের চিন্তায় অস্থির থাকো, তখন তোমার এনার্জি নিচের দিকে নেমে যায়, মাথায় পৌঁছাতে পারে না। রাগ ও হিংসা, এই আবেগগুলো তোমার শরীরের ভাইব্রেশন কমিয়ে দেয়। যখন তোমার ভেতরের ভাইব্রেশন কমে যায়, তখন তোমার শরীর নিজের বিরুদ্ধেই যুদ্ধ শুরু করে দেয়। তোমার চুল পড়া তখন কেবল একটি লক্ষণ মাত্র। আসল রোগটি হলো তোমার অশান্ত আত্মা। পার্ট 4, 90 ডেজ স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন। এখন সময় হলো পরিবর্তনের। আগামী 90 দিন আমি তোমাকে 5টি আধ্যাত্মিক ধাপ অনুসরণ করতে বলবো। এটা শুধু চুলের চিকিৎসা নয়, এটা হলো তোমার পুনর্জন্ম। স্টেপ 1, প্রাণায়াম। প্রতিদিন সূর্যোদয়ের আগে অন্তত 15 মিনিট প্রাণায়াম করো। গভীর শ্বাস নাও 4 সেকেন্ড ধরে, আটকে রাখো 4 সেকেন্ড, আর ছেড়ে দাও 6 সেকেন্ড ধরে। এটি তোমার রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াবে এবং স্ক্যাল্পে প্রাণশক্তি ফিরিয়ে আনবে। স্টেপ 2, ক্রাউন মেডিটেশন। শান্ত হয়ে বসো, চোখ বন্ধ করে ভাবো মহাকাশ থেকে একটি উজ্জ্বল সাদা স্বর্গীয় আলো সরাসরি তোমার মাথার ব্রহ্মতালুর উপর পড়ছে। কল্পনা করো এই আলো তোমার প্রতিটি চুলের গোড়াকে পুনরুজ্জীবিত করছে। 5 মিনিট এই ধ্যানে ডুবে থাকো।
স্টেপ 3, মন্ত্র অ্যাক্টিভেশন। শব্দ হলো কম্পন। প্রতিদিন 108 বার ওম নমঃ শিবায় জপ করো। এই মন্ত্রের কম্পন তোমার শরীরের প্রতিটি কোষকে হিল করার ক্ষমতা রাখে। স্টেপ 4, স্পিরিচুয়াল স্কাল্প রিচুয়াল। যখন মাথায় তেল দেবে বা হাত দেবে তখন অবহেলা করো না। আঙ্গুলের ডগা দিয়ে আলতো করে ম্যাসাজ করো আর মনে মনে বা ফিসফিস করে বলো, আমার শরীর হিল হচ্ছে, আমার চুল প্রতিদিন শক্তিশালী ও ঘন হচ্ছে। তোমার মনের ইচ্ছা আর হাতের স্পর্শ একসাথে মিলে এক অলৌকিক নিরাময় তৈরি করবে। স্টেপ 5, সাত্ত্বিক লিভিং। তুমি যা খাও তোমার মন তেমনই হয়। এই 90 দিন যতটা পারো প্রাকৃতিক খাবার খাও, ফল, বাদাম এবং তাজা সবজি। মনে রাখবে, যত শুদ্ধ খাবার তত তোমার উচ্চ ভাইব্রেশন। পার্ট 5, দ্য রিয়েলাইজেশন। একটা কথা মনে রেখো, এই লড়াইটা শুধু চুলের জন্য নয়, এটা নিজেকে খুঁজে পাওয়ার লড়াই। যখন তুমি ভেতর থেকে শান্ত হবে, যখন তোমার ভেতরের এনার্জি ব্লকগুলো খুলে যাবে, তখন তোমার শরীর স্বয়ংক্রিয়ভাবে সুস্থ হতে শুরু করবে। প্রকৃতি চায় তুমি পূর্ণাঙ্গ থাকো। তুমি যখন প্রকৃতির সাথে তাল মেলাবে, প্রকৃতি তোমাকে তার উপহার ফিরিয়ে দেবে। তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে, তোমার নতুন চুল গজানো শুরু করবে। 90 দিন শুনতে অনেক মনে হতে পারে, কিন্তু একটি নতুন জীবনের জন্য 90 দিন কিছুই না। আজ থেকে শুরু করো। নিজেকে কথা দাও, আমি আজ থেকে নিজের যত্ন নেব। যদি তুমি চ্যালেঞ্জ নিতে রাজি থাকো, তবে এখনই কমেন্টে লেখো, আই স্টার্ট টুডে। ভিডিওটি সেভ করে রাখো। ঠিক 90 দিন পর এসে তোমার পরিবর্তনের গল্প আমাদের জানিও। মনে রেখো, তুমি যা বিশ্বাস করো তুমি তাই হয়ে ওঠো। সুস্থ থাকো, সুন্দর থাকো। আধ্যাত্মিক জীবনের এমন আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।